আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না হবে কুড়ি কচু দিয়ে ইলিশ মাছ। প্রথমে আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নেব, সুন্দর করে মশলাটা কষায় নেব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে ভেজে নিচ্ছি। মাঝে বলে দিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি ভাজার পরে ইলিশ মাছ দিয়ে কুড়ি কচু রান্না, দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষাই নেব। এর ভিতরেই আমি মাছ কষাই নেব। মূলত আমরা ইলিশ মাছ ভেজে খাই না, কষাই রান্না করি। মাছটা আমি এর ঝোলের ভিতরে কষাই নেব। কষাই মাছটা তুলে রেখে পরে কুড়ি কচু দিয়ে দিব। আগে মাছটা কষাই নেব। ইলিশ মাছ ভাজি করে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায়। আমার শ্বশুরবাড়ি এইভাবেই রান্না করে, আমার শাশুড়ি মার দেখেছি এইভাবে রান্না করতে, খুব সুস্বাদু একটা খাবার। মাছটা কখনোই ভাজে না, ইলিশ মাছটা ভাজলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায়, তা আমি আর ভাজি না, আমি এভাবে রান্না করি, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আমি মাছটা এভাবে 10টা মিনিট কষায় নিব। আমি যদি ফুল ভিডিও দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই কেটে কেটে ভিডিওটা আমাকে করা হয়েছে। যাই হোক, আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে। আমি মাছটা তুলে রাখবো, রেখে পরবর্তীতে কুড়ি কচু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছটা আমি কী করে কষাই নিচ্ছি। মাছটা বেশি কষাইলে ভেঙে যেতে পারে, 10 মিনিট মতন কষাই নিলেই কেন। এবার আমি মাছটা তুলে রাখবো। মাছটা আমি তুলে নেব। মাছটা তোলার পরে আমি এর ভিতরে কুড়ি কচুটা কষাই নেব। আমার মাছটা তোলা হয়ে গেছে, কুড়ি কচু টেলে দিব, দিয়ে সুন্দর করে কষাই নেব। এই ঝোলটা শুকানো অবধি আমি কষাবো। মাঝে আমি আপনাদের কিছু বলি, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম নীলাজ কিচেন। সবাই নীলাজ কিচেন বলে সার্চ দিলেই সামনে আসবে। আমার ইউটিউবটা যদি সাবস্ক্রাইব দিয়ে রাখেন, যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়বে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার কুড়ি কচুটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি মাছটা দিয়ে দিব, যে মাছটা কষায় রাখছিলাম ওইটা দিয়ে দিব। অনেকেই হয়তো বলতে পারে যে তরকারি বলকুটিনি, মাছটা দিয়ে দিলেন। বলকুটার সাথে সাথে মাছটাও এভাবে হতে থাকবে, তাহলে তরকারিটা বেশি স্বাদ লাগবে, আমার কাছে তাই মনে হয়। আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার বলক উঠবে। মাঝে আমি আরও কিছু কথা বলি। আমরা মেয়েরা বাসায় বসে না থেকে কিছু একটা করি, তার জন্য কিছু হলেও আমাদের হাত খরচটা আসে, তাই না? যে কোনো কাজের সাথে আমরা ব্যস্ত থাকি, মনটাও ভালো থাকবে। এক একজন এক একটা পেশায় ব্যস্ত থাকাটাই ভালো আমার মনে হয়। ঘরে বসে না থাকে, যার যার মতন শেষে কাজে ব্যস্ত থাকেন, তাতে মনটাও ভালো থাকবে। আমার পেজে ছোট্ট ভিডিও ছাড়া আছে, যদি কেউ শর্ট ভিডিও কোনো বিনোদন নিতে চান তাহলে আমার পেজ নীলাজ কিচেন ফেসবুক পেজ চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আসলে কুড়ি কচুর তরকারিতে হালকা একটু ঝোল রাখতে হয়, না হলে কুড়ি কচুতে ঝোল টানে, এই জন্যে আমি হালকা ঝোল রেখে দিব। পরে দেখা গেল ঝোলটা শুকায় যায়। দেখতেই পাচ্ছেন আমার প্রায় তরকারিটা হয়ে গেছে। আমি বেশি একটা শুকাবো না, কচুটা সুন্দর শুকাই গেছে, খাইতে অসম্ভব মজাদার। অবশ্যই এভাবে আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।